সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, আর সেসব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও ঠাঁই করে নিয়েছে। এমনকি এইসব স্থানে হরহামেশাই ঘটে যায় প্রাণহানির মতো দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তেমনই কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান সম্পর্কে আলোচনা করব। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর অনেক সময় কতটা ভয়ঙ্কর হতে পারে। আশা করি আমাদের আজকের ভিডিওর এই ব্যতিক্রমধর্মী আয়োজন আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বরে রয়েছে ডোর টু হেল। প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে, বাংলায় যার মানে দাঁড়ায় নরকের দরজা। নাম শুনেই নিশ্চিত ভয় পেয়ে গেছেন, তবে ভয় পাওয়ার কিছুই নেই। তুর্কমেনিস্তানের টাভা শহরে কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামে পরিচিত। 70 মিটার ব্যাস ও 20 মিটার দৈর্ঘ্য এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এতটা বিপজ্জনক ছিল না। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মিলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে একাধারে জ্বলছে এই আগুন। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন অল্প কয়েকদিনের মধ্যেই এই গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে। রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানের উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় থাকা যায় না। 2 নম্বরে রয়েছে এল ক্যামিনো ডেল রে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গাইডনেস জর্জে অবস্থিত। এল ক্যামিনো ডেল রে এই পথটি কিংস পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রচলিত আছে আপনি যদি 2-1 বার এভারেস্ট জয়ী না হন, তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো, কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়াদালহোস নদীতে, যার ফলে আপনার মৃত্যু অবধারিত। 2.5 মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে 330 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কংক্রিট দিয়ে তৈরি পাথরটিতে স্টিলের পাত দেওয়া আছে। পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে 45 ডিগ্রি খাড়া পাথর বেয়েও উঠতে হতে পারে। 1999 সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। 3 নম্বরে রয়েছে মাউন্ট হুয়াশান। আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে। হুয়াশাই শহর থেকে 120 কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে একটি। এই পাহাড়টি এই অঞ্চলে ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়াশান পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্টান ধর্মের আবির্ভাব হওয়ারও প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 কিলোমিটার অ্যাঙ্গেলের সিঁড়ি রয়েছে। মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করতেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে, আর তৎকালীন ধর্মযাজকরা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত ব্যক্তিদের আত্মার সাথে কথা বলার জন্য, কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায়। হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকেই বিশ্বাস করে পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মায় যা মানুষকে অমরত্ব প্রদান করতে পারে, তবে এখন পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 4 নম্বরে রয়েছে টোলস্টাং। পাথরের দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছ লেক আর বিচিত্র সৌন্দর্যের পর্ষা সাজিয়ে আছে নরওয়ে টোলস্টাং। বলা হয়ে থাকে এই টোলস্টাং পৃথিবীর অসহ সুন্দরগুলোর একটির মধ্যে অন্যতম। 2300 ফুট উপরে একটি খাড়া পাহাড় থেকে অনুভূমিকভাবে একটি টুকরো প্রখণ্ড লেকের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিব্বার মতো মনে হয়, আর এটি টোলস্টাং নামে পরিচিত। এইখানে যেতে শতবাধা থাকলেও সৌন্দর্য পিপাসীরা আর বসে নেই। আপনি যদি অ্যাভেঞ্জার প্রিয় হয়ে থাকেন তবে যেতে পারেন দানবের জিহ্বা দেখতে। 5 নম্বরে রয়েছে এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনি একটি কুমিরের খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য
পানির ওপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির ওপর ভেসে থাকে। পর্যটকরা চারদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও এখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাচাটি ডুবে যায় বা মাচা থেকে কেউ যদি পানিতে পড়ে যায়, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষেই। 6 নম্বরে রয়েছে কালাভাটিন দুর্গ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের অবস্থিত কালাভাটিন দুর্গ। জানার কৌতূহল হতে পারে দুর্গটি কেন বিপজ্জনক। প্রতিকূলতা, অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে দুর্গে যাবার রাস্তায়। পশ্চিমঘাট পর্বতমালার 2300 ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিং এর জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা। কালাভাটিন দুর্গে যাওয়ার পথে খাড়া সিঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রাপথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোরতর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। 7 নম্বরে রয়েছে নাট্রো লেক। দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গার মতো মনে হলেও বাস্তবে বিপদের অন্য নাম হলো নাট্রন লেক। লেকের সৌন্দর্য সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্যে হতে নির্গত হাইড্রোজেন সালফারেট বা লিফিং গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না। কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নাট্রেন লেক হচ্ছে উত্তর তানজেরিয়ার আউশ অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ সোডা লেক। এই লেকের পানির উপরিভাগে ক্ষারযুক্ত লবণের এক ধরনের আবরণ রয়েছে, যার সংস্পর্শে আসলে যে কোনো পানির মৃত্যু ঘটে। তাই নাট্রন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত দিবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য।